ताजेदारे हरम ऐ शहंशाह दी तुम पे हर दम करोड़ों दरूद व सलाम हो निगाहे करम हम पे सुल्तान दी तुम पे हर दम करोड़ों दरूद व सलाम अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাসম্মানীয় আজকের এই মহতী গ্রামবাসী ও মুক্তবেদ বিভিন্ন সদস্যবৃন্দের সহযোগিতা এবং তাদের প্রচেষ্টায় আয়োজিত ছোট্ট বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সেজে ওঠায় জান্নাতি বাগান, সেই বাগানের নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব পূর্বে আলোচনা রাখছিলেন। অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত, ওলামাদের মধ্যে উজ্জ্বলতম একজন আলেমে দ্বীন, সেই সাথে সম্মুখে বসে থাকা অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, স্নেহের কচি কাচারা, পদ্মার আড়ালে অবস্থিত আম্মা জানা বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারাও দোয়া করেন। আলোচনার বিষয়বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কত লাভ এবং তাকে কষ্ট দিলে কত ক্ষতি। আমি দুটো বিষয়কে সামনে রেখে আমি আমার আলোচনাকে সমাপ্ত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে আল্লাহ আমাদের সকলকে আমল করার ফয়সালা করে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে অনুরোধ জানাই, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, যে মজলিসে কাঁধে কাঁধ মিলিয়ে বসা যায়, তো আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে ফয়সালা করে রেখেছেন, বিশেষত এই মজলিসগুলোর একটা পুরস্কার আছে, মাগফিরাত। অর্থাৎ এই মজলিসগুলোতে বসতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বিশ্বনবীর একটি হাদিসে আছে, লম্বা হাদিস, যার সারার্থ এমন, এই ধরনের মজলিসগুলো ফারিস্তারাও খুঁজতে থাকে যে কোথায় এমন মজলিস হচ্ছে। যত সময় মজলিস চলে ফারিস্তারা সেখানে অবস্থান করে। আল্লাহ সব জানার পরেও মজলিস সমাপ্ত হওয়ার পর ফারিস্তা যখন আল্লাহর কাছে যায়, তো আল্লাহ জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় ছিলে? ওরা তখন বলে, আল্লাহ অমুক গ্রামের একদল মানুষ তোমার কথা আলোচনা করছিল, শরীয়তের কথা বলছিল, আমরা সেখানে বসে পড়েছি। তো আল্লাহ এত খুশি হন, আল্লাহ বলেন যে আমার কথা তারা বলছিল, তারা কি আমাকে কোনোদিন দেখেছে? ফারিস্তারা বলে, আল্লাহ দেখিনি, তাই তোমাকে এত ভালোবেসে তোমার কথা আলোচনা করে। আল্লাহ তখন খুশি হয়ে আবার বলেন, তারা কি আমার কাছে কিছু চাইছিল? ফারিস্তারা বলেন, আল্লাহ জান্নাত চাইছি। এখানে আমরা বসে আছি কিসের উদ্দেশ্যে বলেন? এখন কি আর তাবারুকের জন্য মানুষ আসে? আদেও না। মানুষের আল্লাহ যথেষ্ট খেতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাড়িতে অনেক ভালো খাওয়া হয়, এখন আর মানুষ তাবারুকের জন্য আসে না। যারাই আসে, যারাই বসে, মনে আশা কি? জান্নাত। আল্লাহ প্রশ্ন করেন, ফারিস্তারা ওরা কি জান্নাত দেখেছে? ফারিস্তারা বলে, আল্লাহ জান্নাত দেখিনি, তাই এত আশা করে, দেখলে কি হতো? আল্লাহ আবার বলেন, কিছু জিনিস থেকে আশ্রয় চায়, পানা চায়, মুক্তি চায়। ফারিস্তারা আবার বলে, আল্লাহ ওরা জাহান্নামে যেতে চায়, ওদের বিরাট ভয় জাহান্নামে যেতে। আল্লাহ এত খুশি হন, আল্লাহ আবার প্রশ্ন করে বলেন, ফারিস্তারা ওরা কি জাহান্নাম দু চোখে দেখেছে? ফারিস্তারা বলেন, না আল্লাহ জাহান্নাম দেখিনি, তারপরে এত ভয় পায়। আল্লাহ তখন বলে, সাক্ষী সাক্ষী ওই যে বান্দাগুলো ওখানে বসেছে, আমি ওদের জন্য মাগফিরাত করে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম।
এই যে মোবাইল নামের ক্যান্সার দেখতে পাচ্ছেন না, এই উঠে সর্বনাশ করে দিয়েছে। সমাজ শেষ, পরিবার শেষ, জাতি শেষ। এই যে লাইভ চলছে, আপনি বাড়িতে সোফায় বসে, খাটে শুয়ে, হেলান দিয়ে, উজু থাক না থাক সেখানে বসে শুনতে পারেন। কি করতে মজলিসে আসবে? এই চ্যাটায় বসার কি দরকার? নোংরা চ্যাটা, বসার জায়গা ভালো না, গরম লাগছে, বাড়িতে এসি আছে, ভালো পাখা আছে। দুনিয়া আসমান ছুঁয়ে ফেলে, উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছে যায়, কিন্তু বিশ্বনবী রাসূল কারীম মুখ দিয়ে বলেছেন তার পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলা যাবে। বাড়িতে বসে জলসা শোনা যাবে, দামি দামি বক্তার আলোচনা শোনা যাবে, তবে ওই যে রহমত, ওই যে মাগফিরাত, ওই যে নাজাত, ওটা বাড়িতে নেই, মজলিসেই আছে। একটু জোরে বলা যাবে। তাই আমাদেরকে এটা সর্বদাই ভাবতে হবে, এটা হলো একটা শয়তানি জাল, মানুষদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে দেওয়া। আমি ওই জালে না জড়িয়ে, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আপনাদেরকে দুটো টার্গেটের কথা বলেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাস, আজকে রবিউল আউয়াল মাসের 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। আমরা আরবি 12টা মাসের কোনো নাম না জানলেও কয়েকটা মাসের নাম একটু জানি। একটা হচ্ছে রমজান মাস, ওই মাসটা তো একেবারে সবার মুখে। আর একটা জিলহজ মাস, বকরা ঈদের মাস। আর একটা মুহররম, আশুরা আছে, এই মাসটা একটু জানি। আর এই রবিউল আউয়াল, 12টার মধ্যে 4টে নাম মোটামুটি আমরা মুখস্থ রাখতে পারি। এই যে রবিউল আউয়াল, এর মানেটা রবি বলা হয় বসন্তকাল। কাকে বলা হয়? বসন্ত। আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম বসন্ত। এই মাসগুলো আল্লাহর তরফ থেকে নির্ধারিত। যেটা বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলে দেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যেদিন আসমান জমিন তৈরি করেছি, ওই দিন থেকে মাস হবে 12টা। এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 12টা হবে। এই 12টা মাসের কোন মাসের নাম মুহররম, কোনটার নাম সফর, কোনটার নাম রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান। এইভাবে যে 12টা মাস আমরা জানি, এই 12টা মাসের রবিউল আউয়াল মাসটাও সুন্দর, নামটাও সুন্দর। আমরা জানি চতুর্দিকে যখন বিরাট গরমের পর বর্ষা আসে, বর্ষা যখন চলে যায় তখন বসন্তের আবির্ভাব। না বিরাট গরম না বিরাট ঠান্ডা। এটা প্রিয় মাস না আমাদের? কষ্টের মাস, প্রিয় না? বসন্ত আমাদের জন্য বিরাট প্রিয়। আমরা সকলে বসন্তের জন্য অপেক্ষায় থাকি। গাছপালা নতুন করে তাদের পাতা গজায়, চতুর্দিকে একটা মৃদু বাতাস বয়, একটা শান্তির পরিবেশ তৈরি হয়। তো পৃথিবী যখন অস্থিরতায় বিরাজ করছে, কি অস্থিরতা! সামাজিক অবস্থা এতটা খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন ঐতিহাসিক, অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন? কোন দিকে তারাক্কি বলে কিছু ছিল। প্রথমত সমাজের দিকে যদি তাকান, সমাজ চলতো গায়ের বলে। কোনো বুদ্ধি নয়, কোনো বিদ্যা নয়, এলেম নয়, জ্ঞান নয়, সমাজ চলবে শক্তির বল। কি হতো? ধরো, মারো, কাটো, খাও। স্লোগান ছিল, ধরো, মারো, কাটো, খাও। এটাই ছিল সমাজ ব্যবস্থা। ওদের যদি বলেন পারিবারিক অবস্থা এত জঘন্যতম, কোন পরিবারে যদি সদস্য মারা যায়, তার রেখে যাওয়া নারীগুলোকে ওই যেমন মাল বন্টন হয়, মিরাসে বন্টন করা হোক। বাপ মারা গেছে তো তার পরিবার রেখে যাওয়া মেয়ে, তাদের স্ত্রীগুলো বন্টন হবে, কে কোনটা নেবে চুজ করবে। কত জঘন্য! তাদের যদি ধার্মিকতা বলে, ধর্মের অবস্থা বলে, ধর্ম ছিল এত জঘন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহতে 360টা দেবদেবী, এবং সেই বাইতুল্লাহর তারা তওয়াফ করতে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক।
সে যুগের করুণ অবস্থা বলতে গেলে নিজের মেয়ে জন্ম নিলে তাদের লজ্জা লাগে, জীবিত মেয়েকে দাফন করা তারা গর্ব মনে করত, গর্বিত তো সে যুগের অবস্থা এত শোচনীয় ছিল, অর্থাৎ চতুর্দিকে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছিল। ঠিক এমন সময় আমার আল্লাহ ৬৩৯২ বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ৬৩৯২ বছর পরে আমার আল্লাহ তার প্রিয় হাবিব সেই রাসূল যার আসার সংবাদ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ১,২৪,০০০ প্রত্যেকটা নবী রাসূল দিয়ে গেছেন সেই রাসূল মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মা আমিনার কোল উজ্জ্বল করে ধরার বুকে আবির্ভূত হলেন। এর বলা যাবে না সুবহানাল্লাহ। ঐতিহাসিকরা লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসার সাথে সাথেই পারস্যের কিসরার বিরাট বড় প্রাসাদের ১৪টা বড় বড় চূড়া বিশ্বনবীর আবির্ভাবের সাথে সাথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, অটোমেটিক খসে পড়ে যাচ্ছে। সেই সাথে পারস্যের অগ্নি পূজকদের হাজার হাজার বছর ধরে জ্বালানো আগুন, বিরাট তার ইবাদত করত অগ্নি পূজক, আগুনটা নিভে গেলেই তাদের মাবুদ মারা যাবে, তাই আগুন তারা নিভতে দিত না। বহু কাল ধরে জ্বালিয়ে রেখেছিল, সেই আগুন হঠাৎ করে নিভে গেল। চতুর্দিকে সমস্ত বড় বড় দেবদেবীগুলো তাদের মাথাগুলো ঝরঝর করে মাটিতে নত হয়ে গেল। গণকদেরকে ডেকে বলল, কি ব্যাপার, কার আবির্ভাব, এমন করে আগুন কেন নিভে যায়, চূড়াগুলো কেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, দেবদেবী কেন মাথাগুলো মাটিতে লুণ্ঠিত করে দেয়? সবাই বলল, হ্যাঁ এসে গেছে। সেই অপেক্ষায় গোটা পৃথিবী অপেক্ষিত ছিল। রব্বুল আলামিন সেই রাসূলকে পাঠিয়ে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে ধরার বুকে পাঠিয়ে দিলাম, পৃথিবীর মানুষের জন্য দয়ার কান্ডারিকে পাঠিয়ে দিলাম। সুতরাং এই রাসূল আসার পর সব ধর্মের ইবাদত বন্ধ হবে, এক ওয়াহদাহু লা শারীকা লাহু, তার ইবাদত ধরার বুকে প্রতিষ্ঠিত হবে। এটাই হলো তার শুভ লক্ষণ। জোরে বলা যাবে না। এই ভাবছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের সাথে সাথে ঐতিহাসিক সব একমত এই ঘটনাগুলো লিখেছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর পর কিছু যায়ীফ কিছু সহিহ হাদিস, তবে তার মধ্যে একটা কথা উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থাতেই তিনি দুনিয়ার বুকে এসেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর খতনা দুনিয়ার কেউ দেয়নি, বিশ্বনবী খতনা অবস্থাতেই ধরার বুকে এসেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে কোলে নেওয়ার পরে মক্কায় গিয়ে তাওয়াফ করলেন, তাওয়াফ করে নাম রাখছেন মুহাম্মদ। তো মক্কাবাসী বলছে, আবু তালিব, ইতিপূর্বে তো দুনিয়ার মানুষ নাম রাখতো তাদের বাচ্চাদেরকে কোন দেবদেবীর সাথে মিলিয়ে, তুমি এই নামটা কোথায় পেলে? আব্দুল মুত্তালিব বলছে, আমি জানি না, আমার মনে হয়েছে আমার এই নাতি এ হবে প্রশংসিত, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ আমার এই নাতির প্রশংসার গীত গাইবে। জোরে বলা যাবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নাত গাইতে গিয়ে বলতে বাধ্য হয়েছেন, ওয়া আহসানা মিনকা লাম তারাক কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদ নিসাব খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন খুলিকতা কামা তাশাব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে সুন্দর কাউকে আমার চোখ জীবনে দেখিনি, আপনার চেয়ে সুন্দর আমার মন কোনোদিন কাউকে ভাবতে পারেনি। আপনি যেন এমন ভাবেই সৃষ্টি হয়েছেন, আপনার মধ্যে কোনো খুঁতি নাই, যেমন চেয়েছিলেন তেমন করে আপনার রব আপনাকে বানিয়েছেন। জোরে বলা যাবে না। বিশ্বনবীর চেহারা দেখে মক্কাবাসী আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদ, তারা অনেক জ্ঞান রাখতো, সে যুগের বড় বড় কবি ছিল, তারা কোনোদিন জানতো না মুহাম্মদ বলে কোন নাম হতে পারে। এটাই ছিল পৃথিবীর মধ্যে প্রথম নাম। বিশ্বনবীর নাম ছিল মুহাম্মদ, আর আল্লাহর দেওয়ার একটা নাম ছিল আহমদ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আহমদ প্রশংসা করুন আর মুহাম্মদ প্রশংসিত হবে, অর্থাৎ কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগে, কিছু অর্জন করতে গেলে কিছু কষ্ট করা লাগে। আহমদ
এত প্রশংসা রাসূল করবে তার মতো প্রশংসা কেউ করতে পারবে না, এত প্রশংসিত তিনি হবেন তার মতো প্রশংসা দুনিয়ার কেউ পাবে না। জোরে বলা যায়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকেই তিনি তিনজনের দুধ পান করেছেন। এক আবু লাহাবের এক দাসী ছিল সুয়াইবা, তার দুধ পান করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া এবং তার আম্মা জানেত, এই তিনজনের দুধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে বড় হলেন। লম্বা ইতিহাস, আমি ওদিকে না গিয়ে আমি আসতে চাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। বড় হওয়ার পর বিশ্বনবীর মধ্যে যে সিফাত ছিল, যে সবচেয়ে দামি গুণ ছিল সেটা ছিল আখলাক, চরিত্র, ক্যারেক্টার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ আঙুল তুলতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন। রব্বুল আলামিন তার নবীর এই চরিত্র নিয়ে কসম খেয়েছেন। 29 পারা 4 পৃষ্ঠা সূরা কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, তুমি হলে সুমহান চরিত্রের অধিকারী। এই ব্যাপারে আমি আল্লাহ নিজে কসম খেয়ে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলা যাবে না। তুমি সুমহান চরিত্রের অধিকারী, আমি আল্লাহর ব্যাপারে কসম খেয়ে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষকে নামাজের কথা, রোজার কথা, ইবাদতের কথা বলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার রাসূল তাদের সামনে একটা ক্যারেক্টার তৈরি করেছেন, চরিত্র তৈরি করেছেন। এরপর যখন ওহী এলো, প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহী আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, এই ওহী আসার পর তুমি আর বসে থাকতে পারবে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, ওঠো জাতির মাঝে দিনের দাওয়াত দাও, শরীয়তের কথা বলো, মানুষকে ভয় দেখাও, আমি আল্লাহ আমার তাওহীদের পয়গাম তাদের কাছে পৌঁছে দাও। রাসূল করিম কি করলেন? বিশ্বনবী সাফা পর্বতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, আমি রাসূল তোমাদেরকে আহ্বান করে বলে দিই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ও মানব জাতি, পড়ে নাও, জবান দিয়ে বলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা জবান দিয়ে বলতে পারলে আর বিশ্বাস করতে পারলে, জীবনটাকে সাজিয়ে তুলতে পারলে, আমি রাসূল কথা দিচ্ছি তোমরা প্রকৃতপক্ষে সফল কাম হয়ে যাবে। জোরে বলা যাবে না। আরব ভাষী আরবি বুঝতেন না? বুঝতেন? কথা বলেন, নিশ্চয়ই বুঝতেন। রাসূল এখানে বললেন ক্বালা ইয়াকুলু থেকে কুলু, বলো। এখন এই ক্বালা মানে শুধু বলা না, মানা। যদি বলা হতো, আমার মনে হয় বিশ্বনবীকে কোনো যুদ্ধে যেতে হতো না এবং কোনো বিরুদ্ধাচারণ রাসূলের বিরুদ্ধে কাফেররা করতো না। ওরা জানতো কুলু মানে বলা নয়, এটা শুধু বললেই হয় না, বরং এটা মানতে হয়। বিশ্বনবী যখন বলছেন এটা বলো, বিশ্বনবীর পাহাড়ের পাদদেশে সাফা পর্বতের নিচে গোটা মক্কাবাসী দাঁড়িয়ে আছে। রাসূল করিম প্রথম তাদেরকে বললেন, ও মক্কাবাসী বলো, আমি মুহাম্মদ যে চূড়ায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ না, বলে না? বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলছেন, ও মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তরে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তারা তোমাদের উপর আক্রমণ করতে চায়, ও মক্কাবাসী বলো না আমার কথা, তোমরা কি বিশ্বাস করে নেবে? সঙ্গে সঙ্গে এক বাক্যে সবাই বলে উঠল, ও মুহাম্মদ তুমি হলে আল আমিন, ও মুহাম্মদ তুমি হলে as-সাদিক, জীবনে কোনোদিন মিথ্যা বলুনি। তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তরে শত্রু দাঁড়িয়ে আছে, আমরা সবাই এক বাক্যে তোমাকে বিশ্বাস করে নেব। জোরে বলা যাবে না। বিশ্বনবী বললেন, শত্রু পারে নয়, শত্রু পাহাড় ডিঙিয়ে তোমাদের মধ্যে প্রবেশ করে গেছে। ওই শত্রুটার নাম হলো রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওই শত্রুটা হলো প্রকাশ্য তোমাদের দুশমন, তার নাম হলো শয়তান। ওই শয়তান তোমার রব চিনতে দেয় না, ওই শয়তান তোমার আল্লাহর পথে তোমাদেরকে আসতে দেয় না। তাই শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমি নবী তোমাদেরকে ডাক দিচ্ছি, আহ্বান করে বলছি, ওই এক আল্লাহকে মেনে নাও, তোমরা সকলে সফল কাম হয়ে যাবে। জোরে বলা যাবে। বিশ্বনবী যখন এই আহ্বান করলেন, কি হলো দেখেন, ওখানে যারা শ্রোতা তাদের মধ্যে সে যুগের মুস্তান
সে যুগের বিরাট বড় শক্তিশালী, বিরাট দাম্ভিক অহংকারী, নাম তার আবু লাহাব। কি বলছে জানেন? রাসূলকে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদ লিহাযা জামাআতানা। ওরে মুহাম্মদ, তোর দিনটা বরবাদ হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা। সকালবেলা তো মানুষকে তুই এই জন্য একত্রিত করলি। এই বলে বিশ্বনবীকে অভিশাপ দিতে শুরু করল আবু লাহাব। এখন দেখেন, আমরা জানি দুনিয়ায় মুস্তানদের মুস্তানি চলে না, চলে না? দুনিয়ায় মুস্তানদের মুস্তানি চলে, কিন্তু রব্বুল আলামিনের সামনে কার মুস্তানি চলে? কথা বলেন। কোন মুহাম্মদকে বলছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, অসহায়, দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তি। তবে তার মধ্যে একটা জিনিস ছিল যে গুণটা কারোর মধ্যে নেই, সেটা চরিত্রের বল। জোরে বলা যাবে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব কি বলছে? ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, এই জন্য একত্রিত করলি। রাসূল কারীমের মনটা ভেঙে গেল। বিশ্বনবীর মন ভাঙলে কষ্ট পায় কে? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওরে আবু লাহাব, আমার মুহাম্মাদের দিকে আঙুল তুললি, তোর একটা হাত নয়, আমি আল্লাহ অভিশাপ নাযিল করে বলে দিলাম, তোর দুইটি হাত ধ্বংস হয়ে যাক। মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললাম, আমি আল্লাহ সহ্য করি না। জোরে বলা যাবে না? তৎক্ষণাৎ আয়াত নাযিল হয়ে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ হুঙ্কার ছুড়ে দিলেন। এখন আমি আবার এখানে ফিরে আসবো, একটু আগে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অশান্ত পৃথিবীতে এসে শান্তির বার্তা নিয়ে কেমন করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়লেন, কি করে মানুষকে শান্তিময় একটা পরিবেশ দিলেন। যে যুগের বার্তা কি ছিল আগেই বলেছি, ধরো, মারো, কাটো, খাও, এই বার্তা ছিল। তাদেরকে রাসূল কারীম এমন করে বানালেন যারা একটা সময় শক্তির বলে অন্যের উপরে জুলুম করাটাই তারা কৃতিত্ব মনে করত। আমার রাসূল তাদেরকে এমন করে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ইসলাম দিয়ে বাঁধলেন। ছোট্ট একটা ঘটনা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এক মেহমান এসেছে। বিশ্বনবী ঘরে গেলেন, স্ত্রীদেরকে বলছেন বাড়িতে কোনো খাবার দাবার আছে? স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই। হুজরা থেকে বার হলেন, মসজিদে দাঁড়িয়ে মসজিদে নববীতে বলছেন, সাহাবারা, আমার বাড়ি একজন মেহমান এসেছে, কিছু তো আমার বাড়ি নাই, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার মেহমানটাকে নিয়ে যাবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। আদৌ খবর জানে না বাড়ি কিছু রান্না হয়েছে কিনা। আবু তালহা বিশ্বনবীর কথা শুনে হাত তুলে দিলেন। মেহমানটাকে বাড়ি নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, মেহমান এসেছে, রাসূলের মেহমান, যা আছে তাই পেশ করে দাও। স্ত্রী বলছে, তুমি তো আনলে, বাড়িতে কিছুই নাই, দুটো বাচ্চা খোঁজার জ্বালায় ঘুমিয়ে পড়েছে। জ্বালাগুলো পুরো করে এক সব অথবা অল্প কিছু আমি জব এক জায়গায় করে সেগুলো পেশাই করে দুটো রুটি বানিয়েছি। রাতে উঠে বাচ্চা দুটো হয়তো খেতে চাইবে, তাই রুটিগুলো ঢেকে রেখেছি, আমাকে তোমাকে না খেয়ে থাকা লাগবে। ওই সময় আবু তালহা বলছে, আমার স্ত্রী না, রাসূলের মেহমান না খেয়ে থাকতে পারে না, আমার বাচ্চাগুলো না খেয়ে থাকবে, সমস্যা নাই, তুমি এক কাজ করো, রুটি দুটোই ওই মেহমানের সামনে পেশ করে দাও, যাতে করে মেহমান যেন সারা রাত কোনো না খেয়ে কষ্ট না পায়। স্ত্রী স্বামীর কথা মতো রুটিগুলো প্লেটে রাখলেন। স্বামী আবার এসে বললেন, শোনো না, মেহমানের সঙ্গে তো মেজবানকে, বাড়িওয়ালাকে বসা লাগে, আমি হয়তো বসবো, আর রুটির ভাগ যদি আমি খাওয়া শুরু করি তার পেটটা ভরবে না, তাই তুমি যখন খাদ্য নিয়ে যাবে আলোটা নিভিয়ে দেবে, বাতিটা নিভিয়ে দেবে, অন্ধকারে মুখে শুধু আওয়াজ করবো, মেহমান মনে করবে আমিও খাচ্ছি, কিন্তু আমি আদৌ তাকে হাত দেব না। মেহমানের সামনে খাদ্য রাখা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মুখে আওয়াজ করলেন। এভাবেই রাতের ঘটনা সব সমাপ্ত হলো। পরের দিন সকালবেলায় ফজরের জামাতে মেহমান আবু তালহা পৌঁছালেন। রাসূল কারীম নামাজ সমাপ্ত করে বললেন, আবু তালহা, রাতের ঘটনা তুমি বলবেন, আমি রাসূল তোমাকে শুনিয়ে দেব। জোরে জোরে বলা যাবে না। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন কি হয়েছে? বিশ্বনবী বলছেন, তোমার রাতের ওই মেহমানদারি আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, রব্বুল আলামিন 28 পারা 35 সূরা হাশরের মধ্যে তোমার সম্বন্ধে আয়াত নাযিল করে, তোমাদের সম্বন্ধে আয়াত নাযিল করে বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা এমন হয়ে গেল, রব্বুল আলামিন রাসূলকে পেয়ে
তাদের জীবন এমন পরিবর্তিত হয়ে গেল, এমন পরিবর্তন জীবনের মধ্যে তারা এনে নিল। নিজের অভাব থাকার পরেও তারা এখন অন্যকে প্রাধান্য দিতে শিখে গেছে। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী রাসূল কারীম ওই অন্ধকার যুগে এসে মানুষকে এমন মহাব্বত দিলেন, এমন প্রেম দিলেন, তাদেরকে এত সুন্দর মানব রূপে গড়ে ফেললেন। এখন সেই রাসূল শুধু ওই সাহাবাদের না, আমাদের কথা বলে আমাদের কতটা আমাদের না বললে বড় কষ্ট হবে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে হাদিসে এসেছে, একদা বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, খুব আনন্দ মনে আছেন, বসে আছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খুশি খুশি আপনি দেখছি, তো আমার জন্য দোয়া করে দেন না, যে আল্লাহ যেন আমার জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার জন্য আল্লাহ সেই দোয়াটা কবুল করে নি। রাসূল কারীম হাত তুলে বলছেন, আল্লাহ আমার আয়েশার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, ওর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ সব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আয়েশাকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। এমন করে অনেকগুলো দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াগুলো শোনার পরে রাসূল যখন দোয়া ছেড়ে নিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখ দিয়ে হাসি বার হয়। রাসূল বললেন, আয়েশা বড় হাসি পায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে তো কবুল হয়ে যায়, তাই বড় আনন্দ পেয়েছি। রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো, তোমার জন্য যে দোয়াটুকু করলাম, এই দোয়াটা আমার গোটা উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজে করে থাকি। জোরে বলা যাবে না। আমার উম্মতের জন্য আমি রাসূল এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য করে থাকি। ওই রাসূল আমাদের জন্য তখন দোয়া করে গেছে। আর আজ দুর্ভাগ্য, আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, ধরে নেন ক্ষণেকের জন্য বসিরহাটে কোন আমেরিকার ডাক্তার এসেছে, খুব দামি একটা ডাক্তার, চতুর্দিকে পাবলিসিটি হচ্ছে, বছরে একবার করে আসবে, যার যেমন রোগ আছে সেখানে গিয়ে বললে সে সেইভাবে সুন্দর করে তাকে ঔষধ দেয়। এখন চতুর্দিকে পাবলিসিটির আওয়াজ শুনে আমি আপনি ধরে নেন গেছি, যাওয়ার পরে বিরাট লাইন, অত দূর থেকে এত বড় একজন ডাক্তার এসছে। এখন যাওয়ার পরে নিজের পালা যখন এসছে, ডাক্তারের কাছে গিয়ে রোগ বলা হলো, দামি প্রেসক্রিপশন ডাক্তার বানিয়ে দিলেন। এখন ওই প্রেসক্রিপশনটা আমি যদি বাড়িতে এনে প্রতিদিন একবার করে চুমা দিয়ে আর বালিশের তলায় রেখে দিই, রোগ তো ভালো হয়ে যাবে, হবে না? দামি ডাক্তার প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছে, প্রতিদিন আনন্দ করবার বলবো। অনেক মানুষ লাইনে ছিল, সবাই দেখাতে পারেনি, আমি দেখাতে পেরেছি। আর সুতরাং তার হাতের লেখা তো সুন্দর, চুমা খাও বালিশের তলায় রাখবো, রোগ ভালো হবে? নিশ্চয়ই হবে না। আমরা সবাই বুঝি রবিউল আউয়াল মাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমনের মাস। সুবহানাল্লাহ বলবেন? তাহলে বিশ্বনবী সেই মাসে আসার পরে বাতিল থরথর করে কাঁপছে, দেবদেবীর মাথা গুড়িয়ে যাচ্ছে, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধরে যাচ্ছে। তাহলে বিশ্বনবীর আবির্ভাব, ধরে নেন বিশ্বনবী পৃথিবীর একজন সেরা ডাক্তার, তিনি ধরার বুকে এসেছে। আসার পরে তিনি আমাদেরকে তার উম্মাত বলে কবুল করেছেন। যদি বলা যাবে, এত বান্দার মাঝে তিনি আমাদেরকে তার উম্মাত বলে কবুল করাটা, তাহলে আমরা লাইনে জায়গা পেয়ে গেলাম। বিশ্বনবী তার মুখনিসৃত কোরআন এবং হাদিসের প্রেসক্রিপশন আমাদের হাতে দিয়ে গেলেন। এখন আমরা সেই প্রেসক্রিপশন নিয়ে করি কি? রবিউল আউয়াল মানে একটা জলসা যা হোক করে দিতে হবে, ছোট হোক বড় হোক, দিয়ে একটু তাবারুক খেয়ে চুমাচাটি করে নারাই তাকবীর, আল্লাহু আকবার, সালাম কিয়াম, এই ব্যাস একদিন পালন করলে তো রোগ সব ভালো হয়ে যায়। কথা বলে সম্ভব? তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন যেমন চুমা খেয়ে তুলে রাখলে কোনো কাজ হয় না, বিশ্বনবী এই মাসে এসেছেন বলে বিরাট নারাই তাকবীর, বিরাট জলসা, বিরাট তাবারুক বিতরণ করে, ওই চুমা খেয়ে ইয়া নবী ইয়া রাসূল বলে দরুদ সালাম পড়ে বিরাট কান্নাকাটি করে একদিন চুমা খেয়ে কোনো লাভ হবে না। তা রেখে যাওয়া এই প্রেসক্রিপশন আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমি জানি না আমার পূর্বের আলেমেদির আপনাদের মাঝে কি আলোচনা করছেন, তবে শেষে শুনছিলাম এই কথাটাই তিনি বললেন যে জীবনে আমাদের ভালো কাজগুলো বাস্তবায়ন করা লাগবে। আমরা কি করে করব? এই প্রেসক্রিপশন তুলে রাখার নাম নবী দিবস নয়। আমার সমাজে নবী দিবস আমরা মনে করি রাসূলের আবির্ভাব নিয়ে আমরা একটা জলসা দিলেই নবী দিবস পালন হয়ে গেল। মুমিনদের প্রতিদিন নবী দিবস। যদি বলবেন
কোরআন থেকে প্রমাণ নেন রব্বুল আলামিন পারা নম্বর 21 পৃষ্ঠা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 17 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব কান খুলে শুনেন, আমার নবী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী জানো তোমাদের জীবনের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয়। যতদিন না পর্যন্ত আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় না হবে, ততদিন তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলা যাবে না। জীবনের চেয়ে বেশি প্রিয় বানানো লাগবে। একটা মানুষ হাত তুলে বলেন, আগামীকাল আমি যে কাজই করি আমার জীবনটাকে বাড়ি রেখে আমি কাজ যেতে পারবো? সম্ভব? জীবন দেখে কোনো কাজে যাওয়া যায়? জীবন দেখে যদি কোনো কাজে না যাওয়া যায়, রাসূল দেখে কোনো মুমিন দুনিয়ার বুকে বিচারণ করতে পারে না। জোরে বলা যাবে। জীবনের চেয়ে আমার নবী, জীবনের চেয়ে আমার রাসূলের মূল্য বেশি। জীবন যদি আলাদা করে দুনিয়ায় কোনো জায়গায় পৌঁছানো না যায়, একটা দিন পালন করার নাম নবী দিবস না। প্রত্যেকটা মুমিনের প্রতিটা মুহূর্ত আমার রাসূলের জীবন আদর্শই ভরপুর। একটু জোরে বলা যাবে। কাফের বেদিন মুনাফিকেরা সাহাবাদেরকে ঠাট্টা কুত্তর বলতো, তোমরা বলো তোমাদের নবী ইন্টারন্যাশনাল নবী। হ্যাঁ, আমাদের নবী ইন্টারন্যাশনাল নবী। আমার আল্লাহ তার রাসূলকে বলেছেন, বলে দাও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি রাসূল নির্দিষ্ট কোন কওমের প্রতি নয়, নির্দিষ্ট কোন জাতির জন্য নয়, আমি রাসূল গোটা পৃথিবীর মানব জাতির রাসূল হয়ে ধরার বুকে এসেছি। জোরে বলা যাবে না। সুতরাং কাফেররা টিটকিরি কাটতো, তোমাদের নবী ইন্টারন্যাশনাল, অথচ মাঝে মাঝে তোমাদের মজলিসে আমরা বসি না, তবে মাঝে মাঝে তোমাদের মজলিসের পাশ দিয়ে যাই, দেখি তোমাদের মুহাম্মদ তোমাদের উজু করা শেখা, তোমাদের বাথরুমে যাওয়ার দোয়া শেখা, বাথরুম থেকে বার হবে কিভাবে সেটা শেখা, ইস্তেঞ্জা করবে 3টা ঢিল নেবে না 1টা নেবে তাও শেখা। এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের নবী শেখা। সাহাবারা বলতেন, আরে বিয়াদব, আমার রাসূল সম্মান তুমি জানো? তুমি যদি জানো তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আমার রাসূল ইন্টারন্যাশনাল নবী বলেই তো ঘুম থেকে ঘুমানো পর্যন্ত একটা বান্দার যত কর্মকাণ্ড আছে আমার রাসূল সব শিখিয়ে গেছেন। একটু জোরে বলা যাবে। আমরা এই একদিন নবী দিবস দিয়ে তো রাসূলের গোটা জীবনই জানতে পারবো। আমি তাই সংক্ষেপে কয়েকটি টার্গেট দেব। কিছু না করার চেয়ে কিছু করা ভালো, কিছু না করার চেয়ে কিছু করা ভালো। কি করব আমরা? নবী দিবস যেটা দিচ্ছেন এটাকে এই ছোটখাটোই থাক, এটাকে বিরাট রং তামাশা করে বিরাট বড় করার চেষ্টা করেন। এটা আপনাদের জানি না প্রথম বছর না দ্বিতীয় বছর, তাও জানি না, তবে হয় এইভাবে তক্তবুজ দিয়ে আর এই টেরফল কি বলে মালা দিয়ে উঁচু করেই শুরু হয়। কিন্তু ফিতনা আস্তে আস্তে লাইটিং মাইকিং তাবারু আর একের পর এক দামি দামি বক্তা আনতে আনতে উদ্দেশ্য হারা হয়ে তখন আসল টার্গেট থাকে বাজেট। 1 লাখ টাকা বাজেট, 1.5 লাখ টাকা বাজেট। এতে করে কি হয়, জাতির শিখে মূল্য হয় না, বরং ওতে ক্ষতির দিকগুলো ভেসে আসে। ছোটখাটো হোক করবেন কি? বিশ্বনবীর আবির্ভাবের মাসে করণীয়, আমি সেই করণীয়ের দিকে ইশারা করতে চাইছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর এক প্রিয় সাহাবা, তবে তিনি ইহুদি পণ্ডিত ছিলেন এক সময়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মদিনার চতুর্দিকে আওয়াজ চলে গেল, মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন। আমিও খবরটা শোনার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অপেক্ষায় থাকলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এলেন, আমি ইহুদি, তওরাতের বিরাট জ্ঞান আমার মধ্যে আছে, ইনজিলের বিরাট জ্ঞান আমার মধ্যে আছে। এখন সব মানুষ বসে আছে, আমি সেখানে গিয়ে বসলাম। বসার পরে প্রথম যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তোমাদের প্রথম দায়িত্ব আমি রাসূল তোমাদেরকে দিলাম, আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে অভাবীদেরকে তোমরা খাদ্য খাওয়াও। জোরে বলা যাবে না। প্রথম দায়িত্ব রাসূল দিচ্ছেন, কি করো? আতঈমুত তাআম, অভাবীদের খাদ্য খাওয়াও। নাম্বার 2 রাসূল বললেন, আফসুস সালাম, সালামকে আম করে দাও।
সালাম জানো, তুমি যাকে চিনবে তাকে দেখে দেখে দেবে না, তুমি সালাম দেবে যাকে তুমি চেনো তাকেও দেবে, যাকে তুমি চেনো না তাকেও তুমি সালাম দেবে। সালামটা আম করে দাও। নাম্বার 3 রাসূল বললেন অসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে রাখবে, আত্মীয়তার বন্ধন কোনোদিনের তরে ছিন্ন করবে না। নাম্বার 4 রাসূল বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে উঠে রবের সাথে একটু কথা বলে নেবে, নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে। যখন মানুষ ঘুমিয়ে থাকবে ওই সময় একটু নামাজ পড়ে নেবে। আমি রাসূল কথা দিচ্ছি তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে শান্তির সাথে পৌঁছে যাবে। তোমার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আটকাতে পারবে না, জোরে বলা যাবে না। এই বাপজি আমার 4টি আদেশ রাসূল কারীম দিলেন মদিনায় এসে। প্রথম আদেশ, নম্বর 1 আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খেতে দাও। আমরা জানি এই নবী দিবস, এই জলসাগুলো, জানি না আমার কথাটা আপনারা কিভাবে নেবেন, কেননা আমার বয়স বেশি না, অনেকের কাছে আমি নাতির তুল্য, ছেলের তুল্য, আর আমার নওজোয়ান বন্ধুদের কাছে ভাই বা বন্ধু ভেবে নিতে পারে। আদেশ তাদের করতে হয় যারা বয়সে ছোট হয়, আদেশ করার মতো আমার সেই বয়স হয়নি, তবে সুপরামর্শ কোরআন ও হাদিসের আলো। আমরা সমাজে এই যে সমস্ত বিরাট বড় বড় জলসাগুলো দিই, বিরাট বড় বড় নবী দিবস আসেন না, আমরা ওই বাজেটটা একটু কমই, বুকে হাত দিয়ে বলে 4টে বক্তা বললে সত্যি কি 4টে বক্তার আলোচনা আমার সমস্যা নেই, আমার জানা নেই। ও নাম কেউ আসতে বলা হয়, ওটা একটা কম্পিটিশন, ওরা 3টে বলেছে আমরা 4টে বলি, ওরা লাইটিং এতটা করেছে আমরা এতটা করেছি, এ শুধুমাত্র একটা হিংসা এবং একে অপরের সঙ্গে কম্পিটিশন, এটা কিছু না। আসেন না এই কম্পিটিশন বাদ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কম্পিটিশন দিয়ে গেছেন সেটা কি? আতঈমুত তাআম, অভাবীদের খেতে দাও। আমরা কি পারি না? এখানে একটা মক্তব চলছে, শুনে ভালো লাগে। এই যে মক্তব যারা এই কমিটির আছে টার্গেট নেন যে নবী দিবসের এই মাসে 4টি সপ্তাহ আসবে, আমরা 4টি সপ্তাহে আমার এলাকার যারা অভাবী আছে, যাদের দুবেলা উনান জ্বলে না, হিন্দু মুসলিম না দেখে ভেদাভেদ না করে রাসূল কারীম বলেছেন অভাবীদের খেতে দাও। ঘোষণা দিয়ে দেন যে আমরা রাসূল কারীমের আবির্ভাবের মাস, তাই আমরা আনন্দে রাসূল কারীমের সুন্নাতের উপরে আমল করার জন্য অভাবীদের খেতে দিচ্ছি। যে টাকাটা ওই লাইটিং মাইকিং এ বিরাট রং তামাশায় নষ্ট হয়, ওইটা রং তামাশায় নষ্ট না করে অভাবীদের খেতে দেয়। নাম্বার 2 আফসুস সালাম, সালাম আম করা হোক, ছোট বড় সবাই সালাম দেয়। দুর্ভাগ্য আমরা সালাম কাদের দেই? হুজুরদের, পীর সাহেবদের দেই। বিরাট বিরাট পীর সাহেব যাচ্ছেন, ইমাম সাহেব যাচ্ছেন, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, কাকে সালাম দিচ্ছে? আলহামদুলিল্লাহ, আলেমে দিন, তারও রহমতের দরকার, তাকে দিয়েছেন ভালো, কিন্তু রহমত ওইখানে বেশি দরকার। আপনার পরিবার সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীকে সালাম দিয়েছেন জীবনে? নিজের বাপটাকে সালাম দিয়েছেন কোনোদিন? নিজের সন্তানদেরকে সালাম দিয়েছি কোনোদিন? এই সালাম আম করতে হবে, ঘর থেকে বার হওয়ার সময় সালাম দিয়ে বার হন। কোনো নিশ্চয়তা নেই যে আপনি ঘর থেকে বার হয়েছেন, রাস্তায় বার হওয়ার পরে আবার নিশ্চিন্ত আপনি বাড়ি ফিরবেন, কোনো গ্যারান্টি নেই। দুর্ঘটনায় জড়িয়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, জীবন পাখি বেরিয়ে যেতে পারে। আপনার শেষ বাক্য কি বলে গেলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর মুখনিসৃত মধুর বাণী, আমার পরিবারের সদস্যরা তোমার উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহর বরকত নাজিল হোক। তারাও শোনা মাত্রই বলে উঠলো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যে কাজেই যাচ্ছ যাও, তোমার উপরে আমার আল্লাহর রহমত, শান্তি, বরকত নাজিল হতে থাক। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সালাম ছোট বড় নারী পুরুষ সবাই সালাম, সালামের রেওয়াজ। নাম্বার 3 বিশ্বনবী কি বললেন? ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করো না, মজবুত করো। দুর্ভাগ্য আমাদের মসজিদের মেম্বারগুলো কি হয়ে গেছে? মেম্বারগুলো হয়ে গেছে 12 চাঁদের ফজিলাতের মেম্বার। ওখানে মুহররমের ফজিলাত, সফরের ফজিলাত, রবিউল আউয়ালের ফজিলাত, ইল্লা মাশাআল্লাহ যোগ্য আলেম বিভিন্ন জায়গায় থাকেন, সেখানে হয়তো কিছু দিনের কথা শোনা যায়, অন্যথায় ফজিলাত শুনতে শুনতে আমাদের জুমাগুলো পার হয়ে যায়। ওই মেম্বার জাতি সঠিক করার, জাতিকে সঠিক পথে আনার মেম্বার।
ওই মেম্বার থেকেই জাতি শোধরাবে, ওই মেম্বার থেকে গ্রাম শোধরাবে, ওই মেম্বার থেকেই জাতির মধ্যে কল্যাণের বার্তা যাবে। ওই মেম্বার থেকে ইমাম সাহেব অসিলুল আরহাম অর্থাৎ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে। বুখারী শরীফের সহিহ হাদিস, আমরা জানি পুল সিরাত সম্বন্ধে আমরা শুনেছি। পুল সিরাত, এটা অনেকে ফুল সিরাত বলে না, পুল সিরাত, পুল অর্থাৎ ব্রিজ, সিরাত রাস্তা। ওই রাস্তা দিয়েই প্রত্যেকটা নবী, রাসূল, আম্বিয়া, সুফি, দরবেশ সকলকে পার হতে হবে, তবে গতি আলাদা হবে। নবী রাসূলুল্লাহ বিদ্যুতের গতিতে যাবেন, ঝড়ের গতিতে যাবেন, দৌড়ে দৌড়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি লম্বা হাদিস। এখন ওই যে পুলসিরাত পার হওয়ার আগে বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, পুলসিরাতের দুই কিনারে আল্লাহ দুটো জিনিসকে দাঁড় করিয়ে দেন। এক সাইডে দাঁড়িয়ে থাকবে আমানাত, অপর সাইডে দাঁড়িয়ে থাকবে সিলাতুল আরহাম, আত্মীয়তার বন্ধন। এই দুটো দাঁড়িয়ে থাকবে। দুনিয়া যদি কেউ খেয়ানত করে, আমানাত তার গলার কলারটা ধরে তৎক্ষণাৎ তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। দুনিয়ায় কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, ওই আত্মীয়তার বন্ধন তাকে ধরে তৎক্ষণাৎ জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে। আমার সমাজে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় কিভাবে? ছিন্ন হয় এভাবে, বোনটাকে বিয়ে দেওয়া হয়েছে, পরের বাড়ি চলে গেছে। এখন চলে যাওয়ার পরে ও হয়তো মাসে বছরে আপনার বাড়িতে 5-7 বার আছে। এখন আব্বা চলে গেছেন, আম্মা চলে গেছেন, আপনারও ছেলে মেয়ে আছে, ওরও ছেলে মেয়ে আছে, মাঝে মাঝে আসে। আপনি তালার উপরে তালা মারছেন, কিন্তু আপনার বোনটা বড় অভাবী। আপনার আব্বা রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করছেন, অথচ বোনটাকে দেওয়ার কথা বললে আপনি বলেন কি দেব না, বলছি দিয়ে যাবো। ওমরা করছেন, হজ করছেন, সব করছেন, বোনটার হক দিচ্ছেন। জানেন বোনের হক কবে নির্ধারণ হয়েছিল? রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। নিকটা দ্বিতীয় আম্মা আব্বা যদি তাদের কেউ মারা যায়, তৎক্ষণাৎ সমস্ত নারী পুরুষ, ছেলে হোক মেয়ে হোক, ওয়ারিস হিসাবে সেই মালের মধ্যে তার নিজের অংশীদার প্রমাণিত হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেদিন মারা যাবে সেদিনেই। এখন লিজ নিলে, অন্যের কাছ থেকে লিজ নিলে, লিজ বাবদ তাকে একটা পয়সা দেবে। বাপ মা মারা গেছে, তাদের সম্পত্তি ভোগ করছি, বোনের হক ভোগ করছি, তো আমরা কি করি? বোনের ওই লিজ হিসাবে ঈদের সময় দুটো কাপড় দিই, বোনাই আসলে একটু বসে নে, দই মিষ্টি এনে আমরা লিজ দেই। বোন যদি কোনোদিন তার ভাগটা নিয়ে যায়, বোনের সাথে সম্পর্ক নেই। কি ব্যাপার? তুই তো তোর ভাগ নিয়ে গেছিস, আসবি কার বাড়ি? ভাগ নিলে যদি সে আসতে না পারে, তাহলে কিসের আত্মীয়টা? কিসের রক্তের যে সম্পর্ক কোথায় গেল? বিয়ের দিনেই যেদিন খুতবা পাঠ করা হয়েছিল, বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য, যেটা ইসলাম বলেছে সেটা আমরা করি কম। আমরা করি কোনগুলো যেগুলো ইসলাম বলি। বিয়ের দিনে বরণ করানো হয়, ভাবিরা মিলে দেওরকে গোসল দেয়, কাদামাটি হয়। কোন বুখারীতে, কোন মুসলিমে, কোন কোরআনের পৃষ্ঠায় আছে আমার জানা না। শরীয়ত যা বলেনি তাই হয়, কিন্তু সারা জীবন জানি ইমাম সাহেব এসে খুতবা পাঠ করে বিয়ের আগে, এই খুতবার আয়াতের মধ্যে কি অর্থগুলো আছে আমার জাতি কোনোদিন শোনার চেষ্টা করে। যে হাদিসগুলো বলে কেন বলে, অর্থটা কি, কোনোদিন আমার জাতি শোনার চেষ্টা করে। বিয়েটা এখন কেনা বেচার মতো হয়েছে। এই মনে হলো বিয়ে করলে এই মনে তালাক দিয়ে ব্যাস না। আত্মীয়তার বন্ধনের কথাই বিয়ের খুতবাতেই আছে। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অবশ্যই আল্লাহকে ভয় করো। এই আত্মীয়তার বন্ধন যে আল্লাহ তোমাদের মধ্যে জুড়ে দিয়েছেন, এটা কোনোদিন যেন ছিন্ন করতে যেও না। জোরে বলা যাবে, বলা যাবে। এই ব্যক্তি আমার তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বললেন, আত্মীয়তার বন্ধন যেন ছিন্ন করো না আমার উম্মাত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। তোমার বোনের হকটা তুমি দিয়ে দিও, ভাইয়ের হকটা দিয়ে দিও, পরিবারের
পরিবারের হকটা দিয়ে দিও। কেন যতই বাহাদুরি করো না কেন 3.5 হাত জায়গা ছাড়া তোমার জন্য আর কিছুই না। লাফালাফি ঝাপাঝাপি করে সঙ্গে যাবে কত কথা বলি 3.5 হাতের বেশি নিয়ে যেতে পারবো? 3.5 হাতের বেশি যাবেই না, ওটাই আমার ব্যাস। তাহলে এত লাফালাফি ঝাপাঝাপি কেস মোকদ্দমা লড়ে কি লাভ? এটা ভেবে নেন যেন প্রত্যেকের হক দিয়ে যান। নম্বর 4 দামি কথা বললেন রাসূল কারীম। কি বললেন? ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। আহারে, কোন নবী বলছেন? প্রিয় নবী, প্রিয় রাসূল, আমাদেরকে এত ভালোবাসেন ওই রাসূল বলছেন, আমার উম্মাহ আমি তোমাদেরকে বলছি, মানুষ যখন ঘুমাবে ওই সময় তুমি নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বললেন। রাতের গভীর অন্ধকারে উঠে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, পড়ে নেন। কেন রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় রাতের গভীর অন্ধকারে, আমি প্রতি রাত্রে প্রথম আসমান অর্থাৎ এই দুনিয়া থেকে যে আসমানটা আমরা দেখতে পাই, এর উপরে আরো 6টি আসমান আছে। এই দুনিয়ার আসমান রব্বুল আলামিন নিজের ক্ষমতা অনুযায়ী তিনি আসীন হয়ে যান। এসে বলেন, ও দুনিয়ার কোনো অভাবী আছো নাকি? অভাব সম্বন্ধ আমাকে বলবে, আমি তোমার অভাব মোচন করে দেব। দুনিয়ার কোন গুনাহগার আছো নাকি? আমাকে গুনাহের কথা বলবে, আমি তার গুনাহগুলো maaf করে দেব। দুনিয়ার কোন অসহায় আছো নাকি? তার অসহায়ের কথা বলবে, আমি আল্লাহ তার জন্য সহায় হয়ে যাব। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রতি রাতে আল্লাহ এসে এভাবে আহ্বান করেন বান্দাদের। অথচ আমরা কি করি? আমরা ঘুমিয়ে বিভোর হয়ে, আর যারা একটু পড়ি, শয়তান তো ছাড়, আগেই বলেছি, সকালবেলা উঠে মসজিদে তসবিহ পড়তে পড়তে ঘুমাচ্ছে। তো পাশের কেউ বলছে চাচি ঘুমাচ্ছেন যে, বলো না, সে রাত্রে 2টোয় ওঠা, তাহাজ্জুদ পড়ে খুব ঘুম পাচ্ছে। এই বললেন মানে আপনার জ্ঞান, এই বললেন মানে গেল ওই তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কেন রাসূল কি বললেন? নামাজ পড়ো, মানুষ ঘুমায়, কাউকে বলো না, চুপি সারি করো। তুমি ঘুমাচ্ছ আর বলছো রাত 2টোয় ওঠা, তাই বিরাট ঘুম পাচ্ছে, মানে গেছে। এই রিয়াকারী, এই লৌকিকতা, এই লোক দেখানো ব্যাস না। কাদেরকে বলছেন? আহারে, যে উম্মাত 5 ওয়াক্ত নামাজের সময় হলে নামাজ পড়ে না, তাদেরকে এই কথা বলা, রাতে উঠে তাহাজ্জুদ পড়ো, এ কোনো কাজে আসবে? এটা গল্প আছে। গল্পটা এমন, এক মেয়েকে দেখতেছে, তো বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, মা আসরের নামাজ করা? বলছে 12 রাকাত। করাকাত বলেছে 12 রাকাত। তো দাদি পর্দার আড়াল থেকে বলছে, আঙুল দেখি, 4 বল 4 বল, একটু কোল হাবলা তো। বলছে 12 বলে টান খাচ্ছে না 4 বলে টান খাবে? কি বলছে? 12 বলে টান খাচ্ছে না 4 বললে টান খাবে? আহারে, কাদেরকে রাসূল কারীম হাদিস শোনাচ্ছেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ওদেরকে তাহাজ্জুদের কথা। আমি কি বোঝাতে পারছি? 5 ওয়াক্ত নামাজ যে জাতি পড়ে না তাদেরকে তাহাজ্জুদের কথা। বিশ্বনবীর আবির্ভাবে কিসরা পারস্যের রাজপ্রাসাদের পাথর খসে গেল, চূড়া খসে গেল, আর উম্মতে মুহাম্মাদের দাবিদার এক্ষুনি আসেন না। বিশ্বনবীর অবমাননা হলে ধন্না দেওয়ার লোক আছে, বিশ্বনবীর বিরুদ্ধে আঙুল তুললে ধন্না দেওয়ার লোক আছে। অথচ সেই মুসলমান পাড়াগুলোতে রবিউল আউয়াল মাস এসছে, কেরাম বোর্ডগুলো ছুপড়ে পড়ে না, তাসগুলো ছুপড়ে পড়ে না, জুয়ার আড্ডাগুলো ছুপড়ে পড়ে না, মদের আড্ডাগুলো বন্ধ হয় না। আবার এরাই বলে নবীর দাবিদার, এরাই বলে রাসূলের প্রেমিক। যদি রাসূলের প্রেমিক হতো, কিসরা কাইসার রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, দেবদেবীর মাথাগুলো লুণ্ঠিত হচ্ছে, আর উম্মতে মুহাম্মাদি তাদের জুয়ার আড্ডা, মদের আড্ডা, কেরাম বোর্ডের আড্ডা, খেলার আড্ডা যেমন অন্য মাসে ছিল এ মাসেই তেমন চলছে। এরপরে নবীর উম্মতের দাবিদার, এরপরে রাসূলের ভক্তের দাবিদার, এরপর রাসূলের আশিক হওয়ার দাবিদার কখনো হতে পারে? কখনো হতে পারে? কখনো হতে পারে? ভাই বাবজি আমার, রবিউল আউয়াল মাস এসেছে, এই মাসেই রাসূল কারীম আসার কারণে বাতিল মাথা ছুপড়ে পড়ে গিয়েছে। আমি কত খারাপ না হলে আমার কেরাম বোর্ড বন্ধ হচ্ছে, অর্থাৎ তাদের চেয়ে আমি জঘন্য হয়ে গেছে। কত খারাপ না হলে আমার মদের আড্ডা, জোয়ার আড্ডা, টাসের আড্ডা বন্ধ হচ্ছে। আহারে, অগ্নি পূজকদের আগুন বন্ধ হয়ে গেল, নিভে গেল, আর আমাদের মিথ্যার আগুন নেবে না, চগলখেরু আগুন নেবে না।
আমার সমাজ এত অপরাধে জর্জরিত, রাসূল কারীম তাদেরকে ডাক দিচ্ছেন, ও সমাজের মানুষ, চারটে টার্গেট নাও। এবছর 2024-এ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটে টার্গেট নাও। রাসূল কারীমের জীবন তো করুণা দিয়ে, রহমত দিয়ে, বাদাত দিয়ে ভরপুর। কিছু না করাচ্ছে, কিছু তো করি। নম্বর 1, আমরা অভাবীদের, অসহায়দের খাওয়াবো। নাম্বার 2, সালাম আম করব। নাম্বার 3, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করেছে, আত্মীয়তার বন্ধন তাদেরকে বলা হচ্ছে যারা বাপ মার সাথে কথা বলে না। আহারে বাপ মার সাথে কথা বলে না, তারা আত্মীয়তার বন্ধন বজায় রাখবে। রাসূল কারীম 15টা কিয়ামত আসার আলামত বলেছেন তিরমিজি শরীফে এক জায়গায়। তার মধ্যে একটা বলেছেন কিয়ামতের আগে এমন হবে যে আকসা, রাসূল কারীম বলেন আকসা সাদিকাহু আদনা সাদিকাহু আকসা বাহু। কি করবে? কিয়ামতের সন্নিকট যখন হবে, উম্মতের মধ্যে সিফাত তৈরি হবে, তারা বন্ধুদেরকে ঘনিষ্ঠ বানাবে আর বাপ মাকে দূরে ঠেলে দেবে। কি বানাবে? বন্ধুদেরকে ঘনিষ্ঠ বানাবে আর বাপ মাকে দূরে ঠেলে দেবে। এই সময় কি দূরে আছে না দেখতে পাচ্ছি? একদম দেখবেন আত্মীয় এসছে, কি বলে বন্ধু বান্ধব রিলেটিভ এসছে, পকেট থেকে পড়ে পড়ে নোট বার হচ্ছে, বাজার ঘাট সব হচ্ছে। আব্বা গিয়ে বলছে বেটা আমার প্রচন্ড শরীরটা খারাপ, 500 টাকা দে না, ডাক্তার বাড়ি যেতে পারছি। আব্বার ওর মেজাজ নিয়ে বলছে তোমার টাকা আর ছেলেরা টাকা চাইতে পারো, আর ছেলেরা চাইতে পারো, তোমার বিবেক একটু দংশালো না? ওই একটা বাপ 4 জন ছেলে মানুষ করলো, আর তোমরা 4 ছেলে মিলে একটা বাপকে আজ দেখতে পাচ্ছ। ওই একটা মা তোমাদের 4 ভাই 2 বোন 6 জনকে মানুষ করলো, আজকে 6 জন মিলে ওই মাটাকে দেখতে পাচ্ছ। আরে তুমি জানো ওরাই হচ্ছে তোমার আসল জান্নাত, ওরাই হলো তোমার জন্য জাহান্নাম। রাসূল কারীম পরিষ্কার সহিহ হাদিসে বলেছেন হুমা জান্নাতুকুমা ওয়া নারুকুমা, এরাই তোমাদের জান্নাতের কারণ, এরাই তোমাদের জাহান্নামের কারণ। জোরে বলেন। নম্বর 4, রাসূল বললেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের গভীর অন্ধকারে কোনদিন যদি ঘুম ভেঙে যায়, পেশাব লেগেছে, ঘুম ভেঙে গেছে, কোনো কারণে ঘুম আসছে না, অস্থিরতা কাজ করছে, মাথা যন্ত্রণা করছে, যাই হোক উঠে পড়েন আর একটু উযু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আর মনে মনে এই ভাবনাটা ভাবে সব মানুষ ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, পরিবারের সকলে ঘুমায়, আমার আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন, আমাকে একটু ক্ষমা করবেন বলে আপনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে যে সূরাটাই জানেন, যে দোয়াটাই জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে একটু 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে কেঁদে কেঁদে রব্বানা যালামনার দোয়া পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানার দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়ার দোয়া পড়েন, সিজদা থেকে মাথা তুলে হাত তুলে বাংলায় দোয়া করেন। দেখবেন আল্লাহর সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। সকাল থেকে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, মনে হবে যেন আমি আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক জুড়তে পেরেছি। আর আপনার তরফে, আপনার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর হাদিস অনুযায়ী যদি আমল করতে পারে, দেখবেন প্রতিটি কাজের মধ্যে একটা বরকত অনুভব হচ্ছে। রাসূল বলেছেন গভীর রাতের নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে দেয়। জোরে বলা যাবে না? 4টি আমল এটা করতে পারলে রাসূল কি বললেন? তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে চলে যাবে, কোনো রকম আটকাবে না, কোনো জায়গায় বাঁধবে না, নিশ্চিন্ত মনে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর হাদিস শুনিয়েছেন, আমি ওই হাদিসটা এবার বলে পরবর্তী স্টেপে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ অন্তে প্রতিদিন সাহাবাদের দিকে ঘুরে বসতেন এবং জিজ্ঞাসা করতেন রাতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কি? তো সাহাবারা কোনো স্বপ্ন দেখলে, বুখারী শরীফের হাদিস, সাহাবারা বিশ্বনবীকে বলতেন আর বিশ্বনবী সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এই স্বপ্ন তুমি যেটা দেখেছো এর অর্থটা এমন। একদিন এমন হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসলেন এবং জিজ্ঞাসা করলেন কোন স্বপ্ন তোমরা কেউ দেখেছো? সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি। রাসূল কারীম বলছেন আমি একটা স্বপ্ন দেখেছি। এখন বিশ্বনবীর স্বপ্নও ছিল ওহী, যেটা বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে রাসূল কারীমের চোখ ঘুমায় কিন্তু হৃদয় জাগ্রত থাকে। ওই জন্য রাসূল কারীম ঘুমালে ওযু নষ্ট হয় না, আমরা ঘুমালে ওযু নষ্ট হয়ে যায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখলাম দুজন ব্যক্তি আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে যাচ্ছি। যেতে যেতে আমি দেখলাম একটা মানুষ বসে আছে, আর তার পাশে আর একটা মানুষ হাতে একটা আংটা নিয়ে দাঁড়িয়ে আছে, ভয়ানক এক আংটা। ওই আংটা দিয়ে তার চুয়ালে, ডান চুয়ালে ঢুকিয়ে দিয়ে টানতে টানতে গালাসি ফেড়ে পিছনের মাথা পর্যন্ত ফেড়ে ফেলে। আবার কিছুক্ষণ পর সেই আংটাটা বার করে বাম চুয়ালে লাগিয়ে এই গালাসি ফেড়ে ফেড়ে পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। যখন এই গালাসি ফেড়ে নিয়ে এই গালাসিতে লাগাচ্ছে, ইতিমধ্যে এটা ভালো হয়ে যাচ্ছে। এই শাস্তি দেখে আমি চমকে গেলাম ঘুমের মধ্যে। আমি ওই দুজনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এই শাস্তি এমন কেন? তারা বললেন ইনতালিক, চলো চলতে থাকো, এখন বলা হবে। আমি আরেকটু এগিয়ে গেলাম, বুখারী শরীফের হাদিস। একটু এগিয়ে যাওয়ার পরে দেখলাম একটা মানুষ চিত হয়ে শুয়ে আছে। এরপরে তার মাথার কাছে দেখলাম একটা মানুষ বিরাট বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওই শুয়ে থাকা মানুষটার মাথায় এত জোরে পাথরটা মারা হচ্ছে, পাথরটা ঠিকরে অনেক দূরে চলে যাচ্ছে, এবং ওই মানুষটা পাথর যখন কুড়িয়ে আনছে ইতিমধ্যে সেই চূর্ণ বিচূর্ণ মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে আবার বললাম কি ব্যাপার, এটা কি ব্যাপার, কি জন্য হচ্ছে? আমাকে আবার বলা হলো ইনতালিক, আগে চল, আগে চল। আমি আরেকটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা রক্তের সাগর, রক্তের দরিয়া। ওই রক্তের দরিয়ার মাঝখানে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে বাঁচার জন্য, সাঁতার কেটে ড্যাঙায় আসতে চায়, কিন্তু ড্যাঙায় আরেকটা মানুষ তার সামনে অনেক পাথর রাখা, যেই কাছে আসছে তার মাথায় এত জোরে পাথরটা ছুঁড়ে মারছে, পাথরের আঘাতে আবার মাঝ দরিয়ায় চলে যাচ্ছে, কোনো মতেই ওকে উঠতে দিচ্ছে না, শাস্তি চলছে। রক্তের দরিয়া। আমি বললাম এটা কি ব্যাপার? আমাকে বলা হলো আগে চল, আগে চল। আরেকটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম একটা বিরাট বড় গাড়। ওই গাড্ডার উপরটা চুলার মতো, উপরটা সংকীর্ণ, নিচেটা পুরো শস্ত্র। আমি উকি মেরে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন যখন উপরে উঠছে তখন দেখলাম তার মধ্যে একদল উলঙ্গ নরনারী, উলঙ্গ নরনারী আগুনের উত্তাপ উপরের দিকে উঠছে, মনে হচ্ছে উঠছে পড়ে যাবে, কিন্তু আগুন যেই ধিমি হয়ে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, পড়ছেও না, বার হতেও পারছে না, এই শাস্তি ভোগ করছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার? আমাকে আবার বলা হলো আগে চল। এরপর আমি একটা সবুজ উদ্যান, একটা সবুজ বাগানে গেলাম, গিয়ে দেখলাম বিরাট বড় একটা বৃক্ষ আছে, বৃক্ষের গোড়ায় একটা বয়স্ক মানুষ কিছু বাচ্চা নিয়ে বসে আছে, আর তার একটু দূরে আর একটা মানুষ আগুন জ্বালাচ্ছে। আমাকে বলা হলো উপরে চড়। আমি গাছের উপরে চড়লাম, দেখলাম একটা সুন্দর ঘর, এমন সুন্দর ঘর আমার জীবন আমি দেখিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঘরের মধ্যে যুবক আছে, যুবতী আছে, বয়স্ক আছে, নারী পুরুষ সব ধরনের মানুষ ওই ঘরের মধ্যে বড় আনন্দে আছে। আমাকে বলা হলো আর একটু উপরে চল। আমি আরো একটু উপরে গেলাম, গিয়ে দেখলাম এর চেয়ে আরো একটা সুন্দর ঘর। এখানে শুধু বয়স্ক এবং যুবকরা বেশি, অন্য মানুষের সংখ্যাটা কম। এরপরে আমাকে গাছ থেকে নামিয়ে আনা হলো। আমি তখন বললাম সারা রাত আমাকে ঘোরালে, এই যে জিনিসগুলো দেখালে আমাকে ব্যাখ্যা দে। তখন তারা বলছেন মুহাম্মদ ব্যাখ্যা দেব বলেই তোমাকে সব ঘুরিয়ে নিলাম। বলে এবার বলছি ও মুহাম্মদ, তোমার ডান পাশে আমি যে দাঁড়িয়ে আছি আমি হলাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাম পাশে যিনি আছেন উনি হলেন মিকাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি হলাম জিবরাইল, ইনি হলেন মিকাইল। আমাদেরকে আল্লাহ বললেন আমার হাবিবকে এই দৃশ্যগুলো দেখিয়ে দাও। ও হাবিব শুনে নাও, প্রথম যে ব্যক্তি তুমি দেখলে যার মাথা, যার গালটা ফেড়ে ফেলা হচ্ছে, চোয়ালগুলো ফেড়ে ফেলা হচ্ছে, ওই মানুষটা হলো এমন মানুষ ওর মিথ্যা বলাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কাজ। এই মিথ্যুক ব্যক্তি যে রব্বুল আলামিন তার প্রতি এত ঘৃণা পোষণ করেন, কিয়ামতের কঠিন ময়দানে তাকে তোলার পরে জাহান্নামে দেওয়ার পর ওই শাস্তি জাহান্নামের মধ্যে পেতে থাকবে। মিথ্যুককে আল্লাহ সহ্য করতে পারে না, তাই ওর ওই চোয়ালটা ধরে এখান থেকে আংটা ঢুকিয়ে পিছন পর্যন্ত ফেড়ে ফেলা হয়, আবার বাম পাশটাকে ফেড়ে ফেলা হয়। এভাবেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা মিথ্যুক ব্যক্তির হলো শাস্তি। রাসূল কারীম হাদিসের মধ্যে বললেন আয়াতুল মুনাফিকি সালাসা,
ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের তিনটি আলামত অন্য হাদিসের মধ্যে চারটি আলামত বলা হয়েছে। ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া করলে তখন গালিগালাজ করে। এই চারটি গুণ মুনাফিকের রাসূল কারীম বললেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারটির মধ্যে কোনো একটি যদি থাকে, রাসূল বললেন সে তখন পরিপূর্ণ মুনাফিক না হলেও মুনাফিকের একটা গুণ তার মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত ওই গুণ থেকে পরিত্রাণ না পাবে, ততদিন পূর্ণ ঈমানদার ওই মানুষটা হতে পারবে না। এই যে মিথ্যা বলা, আমার সমাজে মিথ্যা বলা প্রবণতা বেড়েছে না কমেছে? সামান্য সামান্য বিষয় মিথ্যা বলি। এই যে রাস্তায় পুলিশরা ধরে না, বাইক চালালে মিথ্যা বলা যায়? বলছি হুজুর এত অত্যাচার করে, এটা দুনিয়ার রীতি। দুনিয়াটাই হলো মুমিনদের জেলখানা। এখানে শুধু ওই রাস্তায় কেন, সব জায়গায় আটকানো হবে। সেদিন আসছে সামনে, সর্ব জায়গায় আটকানো হবে। তারপর ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুলিশ ধরেছে, ডকুমেন্টস আছে না নেই, আল্লাহর উপরে ভরসা রেখে সত্য কথাটা বলে দেন, দেখবেন হয়তো রাস্তা খুলে দিয়ে সত্যটাই বলে। মিথ্যা বলার পরেও ধরা পড়তে পারে, আর সত্য বলার পরেও ধরা পড়তে পারে। কিন্তু সত্য বলে ধরা পড়লে আখিরাতটা বেঁচে গেল, আর মিথ্যা বলে ধরা পড়লে দুনিয়াও গেল, আখিরাতও। কথা কি বোঝাতে পারছেন? মিথ্যা বলা, বাচ্চাদের সাথে মিথ্যা বলি, আমরা বিভিন্ন কাজে পাঠাই, বাহানা করি। মিথ্যা আদেও বলা যাবে না। এই মিথ্যুক ব্যক্তির শাস্তি হলো এই। নাম্বার 2, যার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, কি রাসূল কারীমকে ফারিস্তাদ্বয় বলছেন, ও মুহাম্মদ, এই যার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, ও একজন কোরআন জাননেওয়ালা ব্যক্তি, কোরআন জানেন। কিন্তু মানুষটার সবচেয়ে বদ অভ্যাস, রাতেও ঘুমিয়ে কাটায় আর দিনের বেলাও কোরআনের কোন আইনের উপরে, হুকুমের উপরে আমল করে না। তাই আমার আল্লাহ জাহান্নামে ওই শাস্তি দেবেন। তাই তোমাকে দেখানো হলো ওই মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মানে যে মাথার মধ্যে একবার কোরআনের জ্ঞান এলো, কালামুল্লাহ, আল্লাহর কোরআনের জ্ঞান আল্লাহ প্রদান করলে, ওই মাথা যদি আল্লাহর হুকুমে সাড়া না দেয়, ওই মাথা ভালো থাকা উচিত না, বরং সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া উচিত। এতগুলো মানুষ বসে আছেন, আমাকে একটু বলেন, নামাজ পড়া কোরআনের কথা না আমাদের কোন বাংলা সাহিত্যের বইয়ের কথা? কতবার বলেছে কোরআন? 82 বার। কতবার? 82 বার কোরআনের কথা। সেই কোরআনের কথা যদি না মেনে, মাথায় আছে কোন মুসলমান যারা নামাজ পড়তে হয়? ওই যে মাথা সুন্দর শ্যাম্পু লাগিয়ে, চুলে আঁচড়িয়ে, কি বলে, চোখে চশমা লাগিয়ে, সুন্দর মুখে ক্রিম লাগিয়ে, যে অফিস, যে আদালত যাই করে, কিন্তু অপেক্ষা করেন চোখ দুটো বন্ধ হওয়ার। বন্ধ হতে না হতেই ওই শাস্তি, অর্থাৎ কোরআনের হুকুম মাথায় থাকার পরেও যদি আমল না করে, ওই মাথাটা ফারিস্তারা চূর্ণ বিচূর্ণ করে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু অপেক্ষা। কি বললেন? রাসূল কারীমকে বলছেন যে কোরআন সম্বন্ধে জানে, কোরআনে ইলম আছে, অথচ তার উপরে আমল করে, রাতটা ঘুমিয়ে কাটায়, দিনটাও কোরআনের বিরুদ্ধে। নাম্বার 3, রক্তের দরিয়া। এই রক্তের দরিয়া হাবুডুবু খাচ্ছে কে? ওটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলে ফারিস্তারা বললেন ওটা হলো সুদ। ওটা কে? এখন এই কথা বললে ইমামতি থাকবে, এটা বললে কি থাকবে? খুব সমস্যা। এ কথা বললে ইমামের ইমামতি চলে যাবে, এ কথা বললে বক্তার দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু তার মানে কি আমাদের হক কথা বলা বন্ধ করতে হবে? জানেন সুদ এত ভয়াবহ, এটা রক্তের দরিয়া কেন বলা হলো? মূলত যারা সুদ খায় এরা আসলে পয়সা খায় না, রক্ত খায়। এরা কি খায়? রক্ত খায়। এত মারাত্মক একটা অন্যায় কোরআনুল কারীমে আমার জানা নেই। কোন ওলামা থাকলে, আলেমে দ্বীন থাকলে আমাকে ধরিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সরাসরি। নামাজ না পড়লে যুদ্ধের ঘোষণা নেই, চুরি করলে না যুদ্ধের ঘোষণা নেই, জিনা করলে যুদ্ধের ঘোষণা নেই, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলছে সুদি কারবার যারা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছি। প্রস্তুত হও, আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে। মহিলা সমিতি কোন বাড়ি আছে?
বন্ধনের অ্যাকাউন্ট খুলিনি, এমন মা বোন আমার সমাজে উম্মতে মুহাম্মাদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাস, বিবেক আমাদেরকে একটু দংশাবে না। এই রক্তের সাগরে হাবুডুবু খাওয়ানো হচ্ছে, রাসূলকে দেখানো হলো, উম্মতকে হাদিস শুনিয়ে গেলে রাসূলের মুখের কথা মানে এটা আকাশের সূর্যের চেয়ে বেশি সত্য যদি বলা যাবে। কেন বলে গেলেন? উম্মত তোমরা যেন খবরদার ওই রক্তের দড়ি হাবুডুবু খেতে যেও। 4 নাম্বার, একটা গাড্ডা দেখলেন, গর্ত দেখলেন, যার মধ্যে উলঙ্গ নরনারী। জিজ্ঞাসা করা হলো এরা কারা? বললেন ফারিস্তারা, এরা হলো জেনাকারী নরনারী। এরা কারা? জেনাকারী নরনারী। আজকে আরজি করে ঘটনা নিয়ে আমার রাজ্য তোলপাড় না? আমরা এই নিয়ে অনেক নিউজ চ্যানেলে, অনেক খবর পত্র পত্রিকাতে অনেক কিছু দেখছি, শুনছি, ভাবছি। এখন বলেন এই ঘটনা কি হঠাৎ হয়? এর পিছনে কোনো রহস্য আছে? ইসলাম যদি আমরা জানতাম, বিশ্বাস করে ইসলাম অনলি ফর এমন একটা জীবন ব্যবস্থার না, যা কিছু ঘটছে তার নারী নক্ষত্র অনেক আগেই কোরআন এবং হাদিস বলে দিয়েছে বলা যাবে। জেনা সম্বন্ধে কোরআন কি মত দিচ্ছে দেখেন। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা বনী ইসরাঈল। রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বললেন জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও তোমরা কোশ্চিন কালেও যাবে না। এটা বড় অশ্লীলতা, এটা বড় জঘন্যতম খারাপ কাজ, এর ধারে পাশেও তোমরা যাবে না। আয়াত শুনে কেমন মনে হয় যে কোরআনুল কারীম বলতে চাচ্ছে জেনার ধারে পাশে যাবে না, মানে কেউ জেনা করছে তোমরা দেখবে না এমনটা নয়, বরং জেনার ধারে পাশে যাবে না মানে জেনা হয় এমন কোন কাজ তোমার সমাজে তোমরা আম করবে না। জেনা কেন হয়? হাদিসে রাসূল কারীম বলছেন ওয়ালা আইনানি তাজনিয়ান, চোখ জেনা করে, ওয়াল উযুনানি তাজনিয়ান, কান জেনা করে, ওয়াল ইয়াদানি তাজনিয়ান, হাত জেনা করে। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ চোখ আবার জেনা করে নাকি? কান আবার জেনা করে নাকি? হাত আবার জেনা করে নাকি? বিশ্বনবী ব্যাখ্যা করে বললেন হ্যাঁ, প্রথম জেনাটা করে হলো চোখ। এই চোখ হলো দুনিয়ার মানুষের সবচেয়ে প্রথম, এটা হলো শয়তানের তীরের মধ্যে একটা মারাত্মক বিষাক্ত তীর। এই তীর যেই নারীদের দিকে পড়ে, চোখ দেখার পরে এই কমেন্ট করে বেরেনকে দেখতে সুন্দর না অসুন্দর। বেরেনে ভাইরাস ঢুকে গেল, এবার বেরেন ওর মনকে ভাইরাস পুশ করে বলছে ওই মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর, খোঁজ নিতে হয় কার মেয়ে। শুরু হয়ে দেখলো কে? চোখ। প্রথম চোখ দেখে বিষাক্ত তীর পুশ করলো কোথায়? মাথায়। মাথা থেকে অন্তর যখন তোলপাড় করে দিচ্ছে কার মেয়ে, খোঁজ নিতে হবে। বন্ধুদের জিজ্ঞাসা করছে কার মেয়ে, কার মেয়ে। এবার খোঁজ খবর নিতে পা যাচ্ছে, পা জেনা করছে। মুখ দিয়ে কথা বলছে কার মেয়ে, মুখ জেনা করছে। স্কুলে গেল, এক্ষুনি গেল, ওর পিছনে ধাওয়া করছে, গোটা দেহ জেনা করছে। এখন ওই মেয়েটার আশিক হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। হওয়ার পরে না আজকে মেয়েটা ধর্ষিত হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে ধর্ষিত হওয়ার আগে চোখ, কান, হাত, আজকে কত প্রতিবাদ হচ্ছে, এই করো সেই করো। আমি শুধু এতটুকুই বলেছি, ইসলামের আইন চালু করে একটা আইন অন্তত নাও না। সেকুলার স্টেট তো ভারতবর্ষ, আমাদের একটা আইন নাও। ইসলাম যে শাস্তি দিয়েছে অবিবাহিত জেনাকারীকে 100টা বেত্তারাঘাত জনসম্মুখে মারতে হবে, মানুষের সামনে মারতে হবে। পাক কোরআন 18 পারা 9 পৃষ্ঠা সূরা নূর আল্লাহ বলছে, স্পষ্ট ভাষায় বলছে আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে প্রকাশ্য জনসম্মুখে তোমরা 100টা বেত্তারাঘাত করো এবং তাদের মারার সময় কোনো যেন অন্তরে দয়া না আসে। মারার সময় যেন অন্তরে দয়া না। এখন বলেন বেতের বাড়িতে জীবনে অনেকে ছোটবেলায় খেয়েছে আর অনেক শুনেছেন যে বেত প্রচন্ড লাগে। এই বেতের আঘাত 100টা মারলে বেঁচে থাকার কোনো খবর নেই, বাঁচতেই পারে না, মারা যায়। প্রকাশ্য একটা শাস্তি দেয়।
আর যদি বিয়ে শাদী করা কোন নারী পুরুষ জিনা করে ফারজুমুহুম, রজম, গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে। একটা শাস্তি দেন না, দেখেন না বন্ধ হয়। আমরা তা করব না। আমরা কি করেছি? নারীদেরকে ভারতবর্ষের জমিনে উলঙ্গ বেড়াতে পারবে, কিন্তু পর্দা করলে স্কুলে যেতে পারবে। কথা কি বোঝাতে পারছি? ভারতবর্ষের বুকে আমার বোন বোরকা পরে গেলে তার বিরুদ্ধে আইন পাস হয়, তাকে স্কুল থেকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, তাকে কুদৃষ্টি করার জন্য তাকে এগিয়ে দেওয়া হয়। তাহলে তুমি এই কুদৃষ্টির রাস্তা বন্ধ করবে না, উলঙ্গতার রাস্তা বন্ধ করবে না, আর ধর্ষিতা হলে তাই নিয়ে তুমি এখন আইন পাস করতে চাচ্ছ, কখনোই সাকসেস হতে পারবে। বন্ধ করো গানটা, ইনশাআল্লাহুল আজিজ আমার সমাজের নারীরা ধর্ষিত হবে না। কোরআনুল কারীমে আছে, এই হাদিসে রাসূলে আছে, এক সাহাবা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মাল লুট হয়ে গেছে, আর একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ সব শেষ, বিরাট অভাব পড়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটো কথা বললে আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, অচিরেই আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, একটা নারী খোরাসান থেকে নিয়ে মক্কা পর্যন্ত একাকী সফর করবে, তার দিকে চোখ তুলে দেখার মতো কোন পুরুষ এই জামানায় থাকবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি রাসূল এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করব, এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, এত দূর থেকে এত দূর পর্যন্ত একটা নারী একা একা সফর করবে, সঙ্গে কোনো পুরুষ থাকবে না, তারপর তার দিকে চোখ তুলে তাকাবে এমন পুরুষ এই সমাজের বুকে থাকবে না। জোরে বলা যাবে না। আর অভাবের কথা বললেন, অভাবের কথা শুনুন। আমি রাসূল আমি চলে যাওয়ার পর আমার উম্মতের উপরে, আমার উম্মত মুশরিক হবে ভয় আমার নেই, তবে আমার ভয় এত সম্পদ আল্লাহ আমার উম্মতকে দেবে, সম্পদের কারণে এরা সম্পদের ফিতনায় জড়িয়ে ঈমান হারা হয়ে যাবে, এই আশঙ্কা আমার বিরাট। ওই জন্য তোমাদের টাকা লুট হয়ে গেছে না রিস্ক করো, সম্পদ এত পাবে উম্মত, উম্মতের সম্পদের কুল কিনারা থাকবে না, সেদিন বেশি দূরে নেই, আসবে। ভাই বাবজি, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে জিনাকারীর শাস্তি কি বললেন? উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে এইভাবে চুবানো হবে, আগুনে উড়বে আর নামবে। আমার সমাজে জিনাকারী ছেলে মেয়ে আছে না নেই? কুদৃষ্টি হয় না, হয় না? মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কি চলছে? আমভাবে কি বলে চলছে র্যান্ডম। আমাদের বিবেক এমন মারা মরে গেছে, বয়স্ক লোকগুলো বলে ওই বয়সে একটু সব হয়, বয়স্ক লোকগুলোর বিবেকেও শয়তান এমন পেশাব করেছে, কি বলে এই সমস্ত দৃশ্য দেখলে এই বয়সে পেশাব হতে দেয়। ঘরের মেয়ে আগামীকাল আর ঠিক থাকবে না। ইসলাম যতদিন ছিল শান্তিপূর্ণভাবে আমরা ওই শরীয়তটা মেনেছিলাম, আলহামদুলিল্লাহ আমার ঘরে জিনা ছিল না। জিনা হলে এই উলঙ্গ অবস্থায় ঝুলানো হবে। রাসূল কারীম চারটি শাস্তির কথা বললেন। এরপর রাসূল কারীম বলছেন এবার বলো এই যে বয়স্ক মানুষ যে বাচ্চা নিয়ে বসেছিল, বলে ওটা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বাচ্চাগুলো হলো উম্মতে ইব্রাহিমী, অর্থাৎ যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এসেছেন তাদের সন্তানকে নিয়ে ইব্রাহিম নবী বসে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছিল যে মানুষটা, বলে ওটা জাহান্নামের ফারিস্তা মালিক, ওই আগুন জ্বালাচ্ছে। গাছের উপরে চড়ে সুন্দর ঘর দেখতে পেলাম, ঘরটা বলে এটা হচ্ছে আম জান্নাত, এখানে নারী পুরুষ ছোট বড় সবাই থাকবে, আম জান্নাত। পুরোপুরি আরেকটা জিনিস দেখলাম, বলে হ্যাঁ ওটা হলো শুহাদাদের জান্নাত, যারা শহীদ হবে ওদেরকে শুধু আল্লাহ ওখানেই থাকতে দেবে, ওখানে অন্য কারো এলাও নেই। ও মুহাম্মদ ঘুমের মধ্যেই বলছেন, ওই মাথা তুললাম, দেখলাম একটা মেঘমালা, আমাকে বলা হচ্ছে ওটাই হচ্ছে তোমার ঘর। আমি বললাম তাহলে আমাকে ছাড়ো, আমি আমার ঘরে যাই। বলে তোমার এখনো হায়াত দুনিয়ায় বাকি আছে। রাসূল বললেন আমি ঘুম থেকে তখন জেগে গেলাম, আমার ঘরে যাওয়া হলো না, উম্মতের ঘর দেখে এলাম, শুহাদাদের ঘর দেখে এলাম, জাহান্নামীদের শাস্তি দেখে এলাম, আমার ঘরটা আমার যাওয়া হলো না, কারণ আমার হায়াত এখনো দুনিয়া অবশিষ্ট। এই ভাবছি আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ধরার মুখে এসে আমাদেরকে এই বার্তাগুলো দিলেন, আমরা যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশগুলো মেনে চলি। আজ যদি বিরুদ্ধাচরণ করি, এই মেনে চলে লাভটা কি হবে সেটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
22 পারা 6 পৃষ্ঠা সূরা আহজাবের মধ্যে আল্লাহ বললেন, তোমরা যদি আল্লাহর আনুগত্যতা করতে পারো, তার রাসূলের অনুসরণ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বিরাট সফলতা আসবে। সেই সফলতার কোনো কুল কিনারা থাকবে না। আমার আল্লাহ ইহকাল পরকালে তোমাদেরকে সফলতা প্রদান করে দেবেন। এরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাসূলকে মানলেন। আর ক্ষতি যদি না মানি, হিটলারি করি, আমি মানবো না, যা বলার বলবো, আমার যা ইচ্ছা তাই করব, যদি করি কি হবে? আল্লাহ বলছে ওই সূরা আহজাব 22 পারা 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে কষ্ট দেবে, তার নবীকে কষ্ট দেবে, আল্লাহ বলছেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছনা দেব, শাস্তি দেব, এবং আখিরাতে অভিশাপ দেব, এবং আমি আল্লাহ ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য আমি আল্লাহ লজ্জাজনক শাস্তির বন্দোবস্ত করে রেখেছি। জোরে বলি একটু নাউযুবিল্লাহ। লজ্জাজনক শাস্তির বন্দোবস্ত করে রেখেছি। ভাই বাবজি আমার, এখন আমরা নিজের জীবনটাকে অন্যের দিকে, প্রত্যেকেই সবচেয়ে ভালো উসুল হলো এটা, অন্যের দিকে আঙুল তোলার আগে আমরা জানি অন্যের দিকে একটা আঙুল তুললে বাকি 3টা আঙুল নিজের দিকে। অন্যের দিকে আঙুল না তুলে নিজে, আমি নিজে শোধরাও, আমি আমার পরিবারের দায়িত্ব নেই, যদি আমি আমারটা দায়িত্ব নিয়ে আপনি আপনারটা নেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা একটা সোনালী সকাল আবার দেখতে পাবো, একটা সুন্দর সকাল দেখতে পাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে আবার শান্তির বার্তা জাতিকে দিয়ে একটা শান্তির পরিবেশ গড়তে পারবো। এর জন্য প্রথম শর্ত হলো প্রত্যেকেই আপন আপন জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি অন্যায় করব না, অন্যায় হতে দেব। আমি প্রতি বছর নবী দিবসের জলসা একটা স্লোগান দিই। কখন আমি দিয়েছি মসজিদ ভরো আন্দোলন, কখন আমি বলেছি কোরআন আম করো আন্দোলন। আমি বছর আমার মনে কোরআন ও হাদিসের আলোকে যে টার্গেটটা নিয়েছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই যদি মনে মনে এই টার্গেটটা করি, অন্যায় করব না, অন্যায় হতে দেব। এই আন্দোলন নিজে নিজে প্রত্যেকেই সংকল্প করব, আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেব, আমি নিজে কোনো অন্যায় করব। ভাই বাবজি আমার, বাংলাদেশে একজন শায়েখ আহমদুল্লাহ সাহেব, ওনার অডিওগুলো কিছু বিতর্কিত আলোচনা আছে, সব বক্তাদের মধ্যেই আছে। আমি যা বলছি সব যে আপনার ভালো লাগবে নাও লাগতে পারে, তো ওনার যেটা ভালো সেটা ভালো বলতে হয়। ওনাকে কেউ একটা প্রশ্ন করেছে যে আমার সন্তান আপনার মতো হতে চায়, তার করণীয়। তিনি বললেন, যদি আমার মতো হতে চাই, এটা বলা ভুল হলো ভাই, বলেন আমি দোয়া করি আপনার সন্তান আমার চেয়ে 100 গুণ বড় হয়ে যায়। কি বললেন? আমার মতন আমার চেয়ে আরো বড় হোক, 100 গুণ ভালো হোক, তবে তার জন্য একটা শর্ত আমি দেব। যে ভাই প্রশ্ন করেছেন তার কাছে আমি একটা বার্তা দেব, যে আপনার সন্তানদেরকে প্রাপ্ত বয়স অর্থাৎ সঠিক বয়সে যখন ন্যায় অন্যায় পার্থক্য না করা বয়স পর্যন্ত না পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত ওর হাতে মোবাইলটা দেবেন। আমার চেয়ে 100 গুণ সন্তান ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার মনে হয় পৃথিবীতে প্রতি যুগে বিরাট শয়তানি ধোঁকা অনেক কিছু এসেছে, তবে এই যুগের সবচেয়ে বড় শয়তানি সেটা হলো তার নাম মোবাইল। এই মোবাইলের ক্যান্সার থেকে জাতিকে বাঁচাতে পারে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি সঠিকভাবে পড়েন, আর যে কথাগুলো মারাত্মকভাবে বললাম, মিথ্যা ত্যাগ করা, হারাম ত্যাগ করা, আপনি যুগের আল্লাহর ওলি। বুকে হাত দিয়ে কসম খেয়ে বলা যেতে পারে এ যুগে আপনি আল্লাহর শ্রেষ্ঠ ওলি। এই মোবাইলের ক্যান্সার এবং এই সমস্ত জঘন্য অপরাধ থেকে যদি নিজেকে বাঁচিয়ে তো আল্লাহর ইবাদত করতে পারেন, আপনার চেয়ে এই জামানার সেরা বান্দা আল্লাহর কাছে। একটা সময় ছিল মানুষ পাপ করলে অন্য মানুষ জানতে পারত, কিন্তু এই যে ক্যান্সারের ডাব্বা কেউ জানতে পারবে না। গুনাহ এত হবে আপনার ঘরটা জিনার আড্ডাখানা হয়ে যাবে। ঘরের মধ্যে অভিশাপ আল্লাহ আসমান থেকে রাত দিন নামতে পারে,
ঘরগুলো তছনছ হতে পারে। আজকে দেখেন খেলার মাঠগুলো ঘাস গজিয়ে গেছে, বাচ্চারা আর খেলে না। বিকালবেলা বাচ্চাদের মধ্যে আর মিল মোহাব্বত নেই, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে সময় দিতে রাজি না। কি একটা পরিবেশ, কি একটা প্রজন্ম আসতে চলেছে। এদেরকে আপনি মোবাইল কিনে নেবেন, খাবে না। মোবাইল দেবেন না, স্কুলে যাবে না। এদেরকে মোবাইল দেবেন না, এরা আপনার মুখের উপরে চোখা শুরু করে দেবে। বাপ না মা, এই বিবেক ওদের মাঝখানে নেই। ওরা ওই মুহূর্তে তাদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে দেয়। কি আসো, এ তো মদের চেয়ে বেশি নেশা, জুয়ার চেয়ে বেশি নেশা। জাতিকে বাঁচাবেন কি? ভাই বাবজি আমার অনুরোধ, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আপনি এদের হাতে মোবাইল দেবেন। যদি মনে হয় কিছু ভালো তো আছে, কিছু ভালো আছে, তবে হ্যাঁ খারাপিটা বেশি। কোরআনুল কারীমের একটা উসুল আছে। কোরআনুল কারীমের যখন মদ হারাম নিয়ে আয়াত নাযিল হয়, আমি আর কষ্ট দেব না বেশি সময়। কোরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তোমার উম্মত তোমাকে প্রশ্ন করে মদ এবং জুয়া এটা খেললে কি সমস্যা, খেলে কি সমস্যা আছে? রাসূল কারীমকে আল্লাহ বলছেন, বলে দাও, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ও মুহাম্মদ তুমি বলে দাও, ওর মধ্যে বিরাট বড় গুনাহ আছে, কিছু উপকারও আছে, তবে আমি আল্লাহ বলে দিলাম ওর গুনাহগুলো বেশি, ক্ষতিটা বেশি, উপকারটা কম। জুয়া খেললে আর মদ খেলে উপকার আছে, তবে উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। উপকারটা কি? একটা দান ঘুরে গেলে যদি আপনি জিতে যান তো ক্ষণেকের জন্য একটু বুকটুক ফুলে গেল, মোস্তান মোস্তান মনে হবে, যাক পকেটে পান্ডিল ঢুকেছে, এই লাভ ক্ষণেকের জন্য। এই মানে লসটা কি? যদি আপনার ভাগ্যের চক্র খারাপ যায় তো দান হাঁটতে হাঁটতে বউ বিক্রি হয়ে যাবে, তা হুঁশ। কথা কি বোঝাতে পারছি? তো ক্ষতি, কত ক্ষতি, সম্পদ যাবে না, পরিবার নষ্ট হবে, তা হুঁশ থাকবে। আর ঠিক মদ খেলেও এমন উপকার একটু আছে। কি উপকার? যখন খায় তখনও সেন্সার হয়, ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো মনে গাড়িওয়ালাদের বলে ওদিক দিয়ে যায়, ওর বিরাট একটা ভাব। ও যদি গাড্ডায় পড়ে যায়, খানায় পড়ে গ্যাজাবে, তাও একটা ভাব নেবে, বিরাট একটা ব্যাপার। খানায় পড়ে একটা ভাব থাকবে। এইটা হচ্ছে ক্ষণিকের উপকার। ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, এবং এই ক্ষতি ওকে এমন ক্ষতিতে নিয়ে যাবে ওকে কেউ বাঁচাতে পারবে না। এই নেশা আসক্ত মানুষকে বাঁচানো অনেক কষ্টকর। আমার সমাজে অ্যান্টিডেকশন অনেক রকমের পদক্ষেপ নিচ্ছে আমার কিছু সচেতন মানুষেরা। রেজাল্ট এটাই, 100 মানুষকে নিয়ে চেষ্টা করার পরে রেজাল্ট 98টা মানুষ আবার ফিরে গেছে ওই কাজে, 2জন হয়তো ভালো হয়েছে। এত মারাত্মক, কত খারাপ এর মধ্যে। এই হচ্ছে আমার সমাজ। তো নেশা যেমন, এই মোবাইল হচ্ছে তেমন একটা জায়গায় যে আমরা না বাঁচাতে পারি, আমার উম্মাতকে বাঁচানো যাবে না। তাহলে আজকে এই নবী দিবস উপলক্ষে এই জলসা, আমরা যদি রাসূল কারীমের এই দেওয়া সুন্দর সোনালী রাস্তা আমরা মেনে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা একটা সোনালী সকাল আবার দেখতে পাবো। আজ যদি মনে করি যা ইচ্ছা তাই করব, আমার মন যেমন চাইবে তেমন করব, আল্লাহ বলবেন আল্লাহকে কষ্ট দেবে, নবীকে কষ্ট দেবে, শাস্তি পাবে। কেমন শাস্তি? একটা শাস্তির কথা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর রিওয়ায়াত, কাবার সামনে আমার রাসূল নামাজ আদায় করছেন, সিজদায় পড়ে গেছেন, আর কাবার একটু দূরে আবু জেহেল আবু লাহাবদের একটা টিম বসে গল্প করছে, অট্টহাসি দিচ্ছে। রাসূল কারীম যখন সিজদায় গেল, ওই টিমের কিছু সদস্য বলা করলো, তোমাদের মধ্যে কে আছো ওই পাশে একটা জায়গায় উট মরা ফেলে যায়, ওই মরা উটের নাড়ি ভুড়ি ওদের গোবরগুলো তুলে এনে ওই মুহাম্মাদের পিঠে দিতে পারবে কে তোমাদের মধ্যে আছে? উঠে দাঁড়াও। তাদের মধ্যে একটা অভিশপ্ত ব্যক্তি, সে উটের নাড়ি ভুড়ি গুলো কিছু গোবর এনে অপেক্ষা করছে। রাসূল কারীম সিজদায় গেল, বিশ্বনবীর পিঠের উপরে ওই নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিল, গোবরগুলো নিক্ষেপ করে দিল। এখন উটের ভুড়ির ওই ভারে রাসূল কারীম সিজদা থেকে আর মাথা তুলতে পারছেন না। কঠিন ভাবে রাসূল কারীম ওই মাথা মাটির তলায় দিয়ে সিজদায় দিয়ে দম আটকে যাচ্ছে এমন অবস্থা। একজন পথিক দিয়ে বলছে, ফাতেমা তোমার আব্বা জানকে
মুশরিকরা কঠিন কষ্ট দিচ্ছে, একটু দৌড়ে যা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে, এসে ছোট ছোট হাত দিয়ে বুড়ির উপরে হাত পা মারতে মারতে যে কোনো প্রকারে বুড়িটা ফেলে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের পরে মাথা তুললেন, নিঃশ্বাস নিলেন, সালাম ফেরালেন, ফেরার পরে হাত তুলে বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইক বিকুরাইশ, আল্লাহ এই কুরাইশের এই শত্রুগুলোকে তুমি চিহ্নিত করে নাও। এরপর রাসূল কারীম ওই 4 জন বা 5 জনের নাম নিয়ে নিয়ে বদদুয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 থেকে 5 জনকে রাসূলের বদদুয়া এমন ভাবে কবুল করলো, সাহাবারা বললেন বদরের প্রান্তরে দেখলাম ওই 4 এবং 5 জন ব্যক্তি রাসূল যাদের নাম নিয়ে বদদুয়া করেছিলেন, ওই বদরের একটা কঠিন গর্তের মধ্যে তাদের মাথাগুলো দিয়ে মাছি বার হচ্ছে, তাদের দেহ দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, দুর্গন্ধ বেরিয়ে চলেছে। ওরা বদরের একটা ছোট্ট কালিব, এমন একটা ছোট্ট আটোসাটো একটা কুয়া, তার মধ্যে দেহগুলো পড়ে আছে। আমরা তখন লাশগুলো দেখলাম আর বললাম বিশ্বনবীর বদদুয়ার কারণে তাদের এই করুণ দশা। বিশ্বনবীকে যদি কষ্ট দেয়, বিশ্বনবী রাসূল কারীম এই বদদুয়া করে রাহমাতুল লিল আলামিন তিনি, কিন্তু যদি মাথার উপরে পানি চড়ে যায়, উম্মতে মুহাম্মাদি হয়ে যদি তোমার রাসূলের পরোয়া না হয়, বিশ্বনবীর যেমন দোয়া লাগে রাসূলের বদদুয়াও লাগে। আজকে জুমা হয়ে গেল, এই জুমার নামাজ ইমাম সাহেব একটা দোয়া করেন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধুরা ভাইরা, এই দোয়াটা জানি না আপনারা শোনেন কি শোনেন না, কেন আমার সমাজ তো এখন জুমার নামাজ একেবারে শেষে যায়, খুতবা হয়ে যাওয়ার পরে যায় আর সালাম ফেরালাই দৌড়। এই যে খুতবার মধ্যে এই যে দুটো কথা বলা হয়, কি কথা জানেন? আল্লাহুম্মা আনসুর, ও আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি রহমত নাজিল করো, আল্লাহ তুমি করুণা দাও, বরকত দাও মান ওই মানুষগুলোকে যারা নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপকার করে যাচ্ছে, জোরে বলা যাবে না। আপনি যদি ভালো কাজ করে এই দোয়া প্রতি জুমায় কোটি 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 ইমাম মেম্বারে রাসূল থেকে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করছে, সুবহানাল্লাহ বলবেন। আর যদি বিশ্বনবীর এই দ্বীন ইসলামকে ক্ষতি করে, কি বলা হয়? আল্লাহুম্মা খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ লজ্জিত করো, লাঞ্ছিত করো, হেয় করো, প্রতিপন্ন করো এই মানুষগুলোকে যাদের দ্বারাই দিন ইসলাম ধর্মের বদনাম হয়। আল্লাহ এই মানুষগুলোকে দুনিয়ার বুকে আল্লাহ তুমি অসম্মানিত করে দাও, তাদের মাথাগুলো হেড করে দাও। এভাবে গোটা কোটি কোটি ইমাম তাদের জন্য বদদুয়া করছে, যদি বলি নাউযুবিল্লাহ। এবার ভেবে দেখি